হ্যালো ভিউয়ার্স, আই এম স্নেহা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি ডায়েট রেসিপি বলে যে শুধু ডায়েট যারা করছো তারাই খেতে পারবে সেটা কিন্তু একদমই নয়। এটা কিন্তু হেলদি এবং টেস্টি রেসিপি, তাই এটা বাচ্চা থেকে বড় সবারই আশা করছি খুবই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি স্নেহা, আপনারা দেখছেন স্নেহাস কুকিং টিপস। তাহলে নন স্টপ মাশরুম রেসিপিটা শুরু করা যাক। মাশরুমগুলোকে ছোট ছোটোভাবে কেটে নেব। আপনারা একদম শেষের অংশটা কেটে ফেলে দিয়ে তারপরে ভালোভাবে কিন্তু কেটে নেবেন। শেষের অংশটা কেটে ফেলে দেওয়ার কারণ হচ্ছে শেষের অংশটা মাটির একদম নিচে থাকার কারণে একটু শক্ত থাকে, তাই আমরা মাশরুমগুলো হালকা গরম জলে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই সিম্পল অ্যান্ড ইজি একটা রেসিপি, খুব চটজলদি কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবং এটা শুধু ডায়েট করছেন তারা নয়, এটা সবাই কিন্তু খেতে পারবেন। এরপর কিন্তু আমি কিছুটা ক্যারট, অনিয়ন, একটা ক্যাপসিকাম আর দুটো বেল পেপার নিয়ে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ বাটার অ্যাড করলাম, আর 1 টেবিল চামচ কিন্তু আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আপনারা চাইলে এটা অলিভ অয়েলেও বানাতে পারেন বা কোকোনাট অয়েলেও বানাতে পারেন বা শুধু বাটার দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন, তাতে রেসিপিটা কিন্তু আরও হেলদি হবে। এরপর আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো কিন্তু হালকা একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো পাওয়া যাবে। আজকের এই রেসিপির টিপস হচ্ছে ফ্রাই করার সাথে সাথে কিন্তু নুনটা অ্যাড করা যাবে না, এতে কিন্তু মাশরুমগুলো একদম নরম হয়ে যাবে, একদম ক্রিস্পি থাকবে না। মাশরুমগুলো থেকে দেখুন কতটা জল ছেড়ে গেছে। এরপরই কিন্তু আমি কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আরেকটুখানি কিন্তু ফ্রাই করে নিতে হবে। এতে কিন্তু চাইলে আপনারা পনির অ্যাড করতে পারেন, চিকেন অ্যাড করতে পারেন, অনেক কিছু দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এরপর আমি ক্যারেটটা অ্যাড করে দিলাম। এর মধ্যে যে কোনো ধরনের সবজিও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা হেলদি হবে। 5 মিনিট কিন্তু ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি ক্যাপসিকাম এবং বেল পেপারগুলো অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি। এই রেসিপিটা কিন্তু প্রতিদিনকার ডায়েট চার্টে রাখা যেতেই পারে এবং স্কুল টিফিনেও কিন্তু দিতে পারেন বাচ্চাদেরকে। বাচ্চারা ভেজিটেবল খাওয়াটা কিন্তু একদম পছন্দ করে না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে আশা করছি। আমি এরপরে একটু সল্ট অ্যাড করে দিলাম, 1/2 টেবিল স্পুন মতো। আপনাদের সাথে তাহলে একটা স্টোরি শেয়ার করি। এই রেসিপিটা কিন্তু আমার মা সপ্তাহে 2 দিন কিন্তু স্কুল টিফিনে দিত এবং আমার এখনও মনে আছে এই রেসিপিটা কিন্তু কোনোদিন বাড়িতে ফেরত আর আসেনি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। যারা একদম ঝাল খেতে পারেন না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার। এটা কিন্তু একদম অপশনাল, এটা আপনারা দিতেই পারেন, না দিতেও পারেন। এরপর রেসিপিটা কালারফুল করার জন্য 1/2 টেবিল স্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি। এরপর মিক্স ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ভিনিগারও অ্যাড করতে। তারপরে 1 টেবিল স্পুন আমি অরিগানো ইউজ করেছি আর একটুখানি রেড চিলি পাউডার ইউজ করেছি স্পাইসি করার জন্য রান্নাটাকে। এরপর আমি রসুন বাটা একটু অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে রসুন কুচিটা একদম স্টার্টিংয়ে ফ্রাই করার সময়ও কিন্তু অ্যাড করতে পারেন। এরপরে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্যে। তাহলে গরম গরম এটা বিকেলে, সকালবেলা যখন ইচ্ছা আপনারা সার্ভ করতে পারেন। তাহলে বাড়িতে গেস্ট আসলে কিন্তু এই রেসিপিটা প্রেফার করাই যায়। তাহলে এই চটজলদি হেলদি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে।
আপনাদের এত ভালোবাসা, এত কমেন্ট পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে কিছু ইউনিক এবং টেস্টি রেসিপির সঙ্গে।